Hello everyone, আশা কৰো তোমালোকৰ সবৰে ভাল। কালি মই তোমালোকক এটা মেসেজ কৰিছিলো যে মই একচুয়ালি কোৱেশ্চনছ বিলাক কৰি দিব বিচাৰো কিন্তু মোৰ তাত কোৱেশ্চন পেপাৰ নাই। তো মোক তোমালোকে যিমান পাৰা তোমালোকে মোক কোৱেশ্চন পেপাৰ দিয়া আৰু তোমালোকে জুনে জুনে মোৰ হে ভিডিও মানে মেসেজটো চাই পেলাই মোৰ মেসেজৰ প্ৰতি সহাৰি জনাই বহু কেজন ষ্টুডেন্টে মোলে কোৱেশ্চনছ পেপাৰ পঠায়। তাৰ কাৰণে মোৰ নিজৰ খুব ভাল লাগিছে আৰু ইন্টাৰেষ্টিং মানে মোক এজন ছাত্ৰই এই বজালি ডিস্ট্ৰিক্টৰ হ'ব ঠিক আছে তেওঁ মানে মৰমৰে এক দাবী জনাইছে যে নেক্সট ভিডিওত এই পেপাৰখনে কৰি দিব লাগে। তো গতিকে মোৰ খুব ভাল লাগিলে তো মই এটো কাৰণে বজালিখনে কৰি দিবলৈ ললো। ঠিক আছে বজালি ডিস্ট্ৰিক্টৰ পেপাৰখন তোমালোকে আগতে চালা চাগে বা কৰিলাও চাগে ঠিক আছে নাই তথাপিও আকৌ এবাৰ চোৱাছো বা আকৌ এবাৰ কোৱাছো লগতে সকলো লেকে দীপাৱলীৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো লগত আৰু ভিডিওটো ষ্টাৰ্ট কৰিছো। কি দিছে ইয়াতে যদি p is proportional to q আৰু p4 হলে q20 হয় তো p is proportional to কি দিছে q to important কেতিয়াবা ইনভার্সলি প্রপোর্শনাল দিয়ে ইয়াত প্রপোর্শনাল দিছে ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি যাব কমি যাব ঠিক আছে না ইয়াত দুইছন একদম p বহা লগে q বাহি গৈ আছে তো p4 হল q কিমান হৈ গল 20 মানে কিমান বাহি গৈছে 5 গুণ 4 5 গুণ 20 এটা p3 হলে q কিমান হ'ব 5 গুণ বাহিব ন তো 3 5 গুণ কিমান হৈ গল 15 অপশন 15 নেক্সট 25 স্কয়ার আৰু 26 স্কয়াৰৰ মাজত কেটা স্বাভাৱিক সংখ্যা আছে তো 25 স্কয়ার আৰু 26 স্কয়াৰৰ মাজত কেটা স্বাভাৱিক সংখ্যা আছে 50 টা এটো ওপৰত বহুত শিকিছো আৰু n স্কয়ার আৰু n + 1 স্কয়ার স্বাভাৱিক সংখ্যাৰ মাজত n স্কয়ার আৰু n + 1 হোল স্কয়াৰৰ মাজত টুৱাইস n স্বাভাৱিক সংখ্যা থাকে মানে সৰুটোক কি কৰিব লাগে 2 লগত পূৰণ কৰিব লাগে তো 25 স্কয়ার আৰু 26 স্কয়ার তো 2 * 25 কিমান হৈ গল 50 ইয়াৰ পিছত কি দিছে 0.00064 প্ৰামাণিক ৰূপটো হল ইয়াৰ প্ৰামাণিক ৰূপটো কি হৈ গল সো প্ৰামাণিক ৰূপ বুলি ক'লে ন এটা সংখ্যাৰ পিছতে লিখিব লাগে সদায় ঠিক আছে না তো গতিকে আমি যেটা ৰাইট হ্যান্ড সাইড হলে পইণ্টটো লৈ যাম ন আৰু অলৰেডি যেহেতু ইয়াত পইণ্ট আছে আমি এপিনে যাব লাগিব ন 6 পইণ্ট এই পইণ্টটো ইয়ালৈ নিব লাগিব 4 কে ঘৰ আহিলে 1 ঘৰ 2 ঘৰ 3 ঘৰ 4 ঘৰ 5 ঘৰ সো 10 টু দি পাৱাৰ কি হৈ যাব -5 আৰু যদি পইণ্ট নাথাকে কিবা এটা সংখ্যা দিছে ধৰা 27835 ইয়াক প্ৰামাণিক ৰূপত লিখিব লাগে তো মই তেতিয়াও কি লিখিম পইণ্টে লিখিম 2.78356 ইনটু 10 টু দি পাৱাৰ 1 2 3 4 5 5 তেনেকৈ লিখিব লাগে ঠিক আছে তো মই বুজি পাইছো তোমালোকে চাগে বুজি পাইছা হল নেক্সট question number 4 তো ইয়াত অপশন হ'ব কোনটো এটো সি অপশন সি question number 4 যদি x আৰু y প্ৰত্যক্ষ সমানুপাতত থাকে যদি x আৰু y প্ৰত্যক্ষ সমানুপাতত থাকে ঠিক আছে যদি if x and y are direct proportion এটা কি হয় জানানে x1 by y1 equal to x2 by y2 এটো হয় সদায় তো x1 by y1 equal to প্ৰত্যক্ষ x আৰু y প্ৰত্যক্ষ সমানুপাতত আছে বুলি কৈছে না তো এটা ইয়াত এটো কোনটো আছে x1 by y1 x1 by y1 x2 by y2 বলেছিল এটো নহয় ভুল হৈ গল x1 by y2 নহব x1 by x2 হো নহব y2 by y1 নহব এটো হ'ব না yes আৰু তুমি ভাবিলা যে স্যাৰ আপোনাৰ লগত বেলেগ হৈ আছে দেখোন একে আছে ন একে আছে a x2 to ইয়াত আৰু y1 তো এটা জায়গাটো ইন্টারচেঞ্জ কৰি দিছে মানে আমি কৰিব পাৰো ন ক্রস কৰি দিছে মানে x2 to ইয়ালে লৈ আহিছে তো এটো জায়গাখন খালি থাকি গল y1 to লৈ গল বা আমি এনেকৈ ভাবিব পাৰো মইতো কৈছো ন x1 by y1 x2 by y2 মানে কি যাব x1 y2 equal to y1 x2 এনেকা হল না এটা যদি পূৰণ কৰো ব্ৰজ গুণন x1 y2 equal to y1 x2 এটা x1 এই x2 to কিপিনে লৈ আহিলে x2 equal to y1 এই y2 to কিপিনে লৈ গল y2 তো x1 by x2 y1 by y2 বুজিলা ন নেক্সট question number 5 তলৰ কোনটো এটা পৰিমেয় সংখ্যা
তল কোনটো এটা পৰিমেয় সংখ্যা তো √2 ডিভাইডেড বাই √18 √2 ডিভাইডেড বাই √18 তো √2 মানে √2 √18 মানে 3√2 √2 গুচি গ'ল √2 তো 1/3 এটো তল কোনটো অপৰিমেয় খুদিছিলে তো এটো তো পৰিমেয় হৈ গ'ল আচ্ছা √18 মানে 3√2 কেনেকৈ হ'ল 18 ৰ জাগাত মই কি লিখিব পাৰো 18 ৰ যদি প্ৰাইম ফেক্টৰেশনস কৰো 3d কি হৈ যাব 6 আকৌ 3d কি যাব 2 মানে √18 ৰ জাগাত মই কি লিখিম 3 * 3 * 2 এটো এটা পেয়াৰ হ'ল পেয়াৰটো যদি মই বাহিৰলৈ লৈ আহো এটা সংখ্যা থাকিব 3√2 ইয়াত কি হৈ যাব 1/√16 মানে কি যাব 4 1 বাই কি গ'ল 4 ঠিক আছে ইয়াত কি হৈ যাব তুমি সেটো পৰিমেয় √2 কেনসেল থাকি গ'ল কি 1/2 কিন্তু ইয়াত কি হৈ গ'ল চোৱা √2 ডিভাইডেড বাই √10 তো √2 ডিভাইডেড বাই √10 ৰ জাগাত মই কি লিখিব পাৰিম 10 মানে 5 * 2 পেয়াৰ হৈ থকা নাই তো √2 ডিভাইডেড বাই √5 * √2 কেনসেল হৈ গ'ল যেনিবা থাকি গ'ল কি ওপৰত 1 তলত √5 যেটো কি হৈ গ'ল অপৰিমেয় আৰু আমাক কি বিচাৰিব কৈছিলে অপৰিমেয় সংখ্যা ওকে যদি 2 to the power x plus y equal to 2 to the power x minus y equal to √8 তেন্তে y মান আচ্ছা y মান এটো তো 2 আছে এটো তো 2 এটো ইকুয়াল টু ইকুয়াল এটো ইকুয়াল এটো √8 মানে তো 2 বেস নাহিব কি করো তো 2 বেস আনিবলে এখানে কিউব এটা লগাই দাও আচ্ছা √8 মানে 2 বেসত নাহিব ন তো মোৰ এতিয়া তো অহা নাই মানে আই থিংক কোৱেশ্চনটোত কিউব ৰুট হ'ব লাগিছিল তো কিবা কাৰণে মিস্টেক হ'ল সো 2 to the power x plus y equal to কি যাব কিউব ৰুট অফ 8 আৰু এটা হৈ যাব কি 2 to the power x minus y that is also what q to the cube root of 8 তো এটো মানে কিউব ৰুট অফ 8 এটো মানে কিউব ৰুট অফ 8 এতিয়া চোৱা 2 to the power x plus y equal to okay 8 to the power কি যাব এটো যদি মই ৰিমুভ কৰি দিও কি যাব 1/3 now 2 to the power x plus y equal to 8 ইয়াত আছে পাৱাৰত 1/3 ডিনোমিনেটৰ মানে হৰত আছে 3 তো এটো জায়গাত মই কি লিখিব পাৰিম 2 কিউব 1/3 এটো ক্যান্সেল থাকি গল কি 2 to the power x plus y equal to 2 to the power 1 2 to same base remove হৈ গল থাকি গল কি x plus y equal to 1 তো ইয়াতো same case 2 to the power x minus y equal to 8 তো পাৱাৰত 1/3 then 2 to the power x minus y okay এটো কি যাব 2 কিউব 1/3 এটো গুচি গল থাকি গল কি x minus y equal to 1 এটা কি হৈ গল x plus y equal to 1 আৰু এটা হৈ যাব কি x minus y equal to 1 ঠিক আছে এটা মই যদি সমীকৰণ দুটাক মানে কিহৰ মান উলিয়াব গৈছে y মাইনাস কৰি দিও তো এবিলা কি যাব বদলি যাব মাইনাস আছে প্লাস যাব এটো প্লাস আছে মাইনাস তো প্লাস x minus x গুচি গল প্লাস y কি যাব twice y equal to 0 then y equal to 0/2 equal to কি যাব 0 the value of d equal to কি হৈ গল 0 ঠিক আছে না next root over p is an irrational number where p is a prime number to root over p jodi eta root over p is a irrational number where p is a prime number yes so prime number ji kono prime number 2 3 5 7 11 tak tumi root logai dia ebila ki ho jabo irrational number ঠিক আছে না তার পিছত রিজন কি দিছে ওকে কাৰণ কি দিছে যিকোনো মৌলিক সংখ্যাৰ বৰ্গমূল অপৰিমেয় সংখ্যা যিকোনো মৌলিক সংখ্যাৰ বৰ্গমূল yes যিকোনো মৌলিক সংখ্যাৰ বৰ্গমূল অপৰিমেয় সংখ্যা তো assertion শুদ্ধ ৰিজন শুদ্ধ root over p is an irrational number where p is a prime number আছিল না ওকে root over p এটা অপৰিমেয় সংখ্যা p মৌলিক তো মৌলিক হলে root over ওকে মৌলিক সংখ্যাটো অপৰিমেয় হ'ব ওকে ওকে r হল এৰ শুদ্ধ ব্যাখ্যা তো অপচন এটো হ'ব a আৰু r দুইটাই সত্য আৰু r হল এৰ শুদ্ধ ব্যাখ্যা কাৰণ যিকোনো মৌলিক সংখ্যা বৰ্গমূল অপৰিমেয় সংখ্যা বুলি কৈছে তো এটো ঠিক আছে ওকে নেক্সট ওকে কি দিয়া আছে
ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি 420 আৰু 130ৰ গসাউ নিৰ্ণয়ৰ সোপানবোৰ খেলি মেলিকৈ তলত দিয়া ধৰণৰ 130 × 30 × 4 + 10 তো এইখিনি দি থোৱা আছে কোনটো কাৰ পিছত হ'ব কাৰ ভিতৰত উলিয়াবলৈ কৈছে 420 আৰু 130 তো তুমি নিজেই চাই লোৱা প্ৰথমতে কোনটো আহি যাব অবভিয়াছলি প্ৰথমতে একদম ডাঙৰটো আহিব ন প্ৰথমতে ডাঙৰটো আহিব তাৰ পিছত কোনটো এটো আহিব ন ইয়াৰ লগত আৰু তাৰপিছত এটো আহিব 30 টো আহিব यस প্ৰথমতে এটো আহিব 420 তাৰ লগত কোনটো পূৰণ হৈ আছে 130 ঠিক আছে না দেন 130 কৰিম কি এদি কৰিম হৰত থাকি যোৱাতে 30 দি হল দেন 30 কৰিম 10 দি হল তো 2 তাৰপিছত 1 3 2 1 3 2 1 3 এটো অপচন এটো প্ৰথমতে 2 আহিব তাৰপিছত 1 আহিব তাৰপিছত 3 আহিব তো অপচন বি হল ইজি হয় এবিলা ইমান কৰি নাচালো হ'ব দেন এবাৰ কি দিছে দুটা অপৰিমেয় সংখ্যাৰ পূৰণফল সদায় অপৰিমেয় সংখ্যা ভুল দুটা অপৰিমেয় সংখ্যাৰ পূৰণফল সদায় অপৰিমেয় স্লেশ কি হ'ব লাগিছিল পৰিমেয় এই দুইটাই হয় অপৰিমেয় হয় আৰু পৰিমেয় হয় আচ্ছা দুটা পৰিমেয় সংখ্যাৰ যোগফল সদায় পৰিমেয় yes দুটা পৰিমেয় সংখ্যা 2 পৰিমেয় 3 পৰিমেয় দুইটাক প্লাস কৰি দিয়া কি যাব 5 সদায় পৰিমেয় যিকোনো দুটা পৰিমেয় সংখ্যা লোৱা যোগফল সদায় পৰিমেয় বা দুটা অপৰিমেয় সংখ্যাৰ পূৰণফল সদায় অপৰিমেয় নহয় জানে 2√3 * 5√3 সমান দুটা বেলেগ বেলেগ 5√3 দুটা বেলেগ বেলেগ সংখ্যা তো 5 * 2 = 10 √3 * √3 3 আনসাৰটো কি যাব 30 এটা কি সংখ্যা পৰিমেয় কেতিয়াবা অপৰিমেয় থাকে জানে 2√3 5√2 তো 5 * 2 = 10 √3 * √2 কি যাব √6 তো কাহিনীটো বুজিলা ন তো গতিকে কোনটো পি ভুল কিউ শুদ্ধ ঠিক আছে পি ভুল কিউ শুদ্ধ यस অপচন কোনটো যাব বি ওকে কিউটো শুদ্ধ কিন্তু পি ভুল ওকে নেক্সট যদি দ্বিঘাত বহুপদ টুৱাইস x² - 7x - 5 ৰ শূন্য দুটা আলফা আৰু বিটা হয় তেন্তে স্তম্ভ মিলোৱা আলফা + বিটা alpha into beta alpha 1/alpha plus 1/beta okay alpha plus beta মানে শূন্যৰ সমষ্টি তো এই বহুপদটোৰ শূন্য দুটা আলফা আৰু বিটা তো শূন্যৰ সমষ্টি alpha plus beta মানে কি যাব -b/a মানে -b জায়গাত কি আছে -7 a জায়গাত কি আছে 2 তো -7/2 that means কি যাব 3.5 তো alpha plus beta 3.5 হৈ গল মানে 1 এ 4 লব 1 এ r লব 1 এ r লব ঠিক আছে 1 এ r লোৱা কেটা আছে দুটা আছে ওকে ঠিক আছে বাকিখিনি নকৰিলেও হ'ব আমি ইয়াত ঠিক আছে না এটা আলফা বিটা অকমান স্মার্টলি কৰি দিলে আলফা বিটা মানে প্রোডাক্ট কি হৈ যাব c/a ঠিক আছে না c/a তো c জায়গাত কি আছে -5/2 ঠিক আছে -5/2 -5/2 মানে মাইনাস থাকিব 5 ক 2 ৰে ডিভাইড কৰিলে কি যাব 2.5 গতিকে এটো 2.5 মানে কি 2 ৰে p হ'ব 2 কাৰ লগত যাব p হ'ব 1r 2p এটো কি হল মানে একেটা দিলে দেখোন 1 এ r বুজাই আছে 2 এ p বুজাই আছে 3 এ q ইয়াৰো 3 এ q এ আছে তো অপচনটো দুইটা একে হৈ গল ন তো যোনটো লিখা মানে এটো অপচন আৰু এটো অপচন দেখোন একে হৈ গল হয় এটা অপচন কি হৈ গল একে হৈ গল হল কারণ 3 এটাত এটাই থাকি গল আৰু q এ থাকি গল হল নেক্সট 3 + √2 আৰু 3 - √2 শূন্য বিশিষ্ট বহুপদটো এটা বহুপদ উলিয়াবলৈ সদায় কি থাকে বহুপদটো উলিয়াবলৈ শূন্যৰ সমষ্টি তো দ্যাট মিন্স 3 + √2 + 3 - √2 তো প্লাস √2 - √2 গুছি গল 3 + 3 কি যাব 6 আৰু শূন্যৰ পূৰণফল 3 - √2 আৰু 3 + √2 তো a - b * a + b তো ফর্মুলা কি যাব a² - কি যাব b² 3² মানে 9 √2² মানে 2 9 - 2 মানে কি যাব 7 এটা শূন্যৰ বহুপদটো কেনেকৈ উলিয়াই x² - শূন্যৰ সমষ্টি কিমান আছে 6 * x প্লাস শূন্যৰ পূৰণফল কি গল 7 that means x² - 6x + 7 এটো অপচন কি যাব বি এটো জানাই চাগে শূন্য বহুপদ কেনেকৈ উলিয়াই
x square minus alpha plus beta into x plus কি হৈ যায় alpha beta এখিনি আমি জানো নেক্সট যদি px square minus twice x plus thrice p বহু দ্বিঘাত বহুপদটোৰ শূন্য দুটা আলফা আৰু বিটা হয় আৰু আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা ইনটু বিটা হয় তেন্তে p ৰ মান কিমান আচ্ছা এটো বহুপদ দিছে এটো বহুপদ দিছে আৰু ইয়াৰ শূন্য কেটা আলফা আৰু বিটা আৰু আমাক কি দিছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা সো আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা দিয়া আছে আলফা প্লাস বিটা মানে কি হয় মাইনাস b বাই a ইকুয়াল টু c বাই a তো a ডাইরেক্ট কাটি দিয়া না তো মাইনাস b ইকুয়াল টু কি হৈ যাব c হল তো মাইনাস চিনটো তো আছে b জায়গাত কি আছে 2 আছে আৰু c জায়গাত কি আছে ডাইরেক্ট গুটে এটো হৈ গল a x স্কয়াৰৰ লগত থকাটো a মানে এটুক বাদ দি জি থাকিব তো a x ক বাদ দি জি থাকিব এটো হৈ যাব b আৰু ইয়াত জি থাকে সেই গুটেটো হৈ গল c তো এটা c জায়গাত কি আছে 3p এটা p লগত 3 টু পুৰণ আছে হেতু যদি আমি এপিনে পঠিয়াই দিও হৰণ হৈ যাব ন তো -2 তললৈ গুচি যাব বাই 3 তো p ভ্যালু তো -2 বাই 3 কত আছে অপশন a হৈ গল নেক্সট কি সত্ৰত ax + by + equal to 0 সমীকৰণৰ লেখ ডালে মূল বিন্দুৰে যাব c equal to 0 c must be equal to 0 ক্লাস 9 ৰ কোৱেশ্চন ঠিক আছে নাই ৰৈখিক সমীকৰণ 4.2 আই থিংক ওকে সলা এই ৰেখাডাল যদি মূল বিন্দুৰে যায় দ্যাট মিন্স x ৰ ভ্যালুটো কি হ'ব লাগিব 0 আৰু y ভ্যালুটো কি হ'ব লাগিব 0 হ'ব লাগিব ঠিক আছে না মূল বিন্দুৰে যোৱা মূল বিন্দুৰ স্থানাঙ্ক কি হয় 0 0 মানে এই ৰেখাটোত 0 0 স্যাটিসফাইড কৰিব হয় আৰু যদি 0 0 স্যাটিসফাইড কৰে তুমি x ৰ জায়গাত পাতি দিয়া না a * 0 plus b * y জায়গাত কি যাব 0 plus c equal to থাকি গল কি 0 a * 0 মানে 0 b * 0 মানে 0 plus c equal to 0 তো আলটিমেটলি কি হৈ গল c equal to কি হৈ গল 0 নেক্সট যদি twice x plus 3y equal to 7 আৰু kx plus 9y equal to 15 ৰৈখিক সমীকৰণৰ অদ্বিতীয় সমাধান থাকে তেন্তে k এর মান উলিয়াবলৈ কৈছে অদ্বিতীয় সমাধান থাকে তো দ্যাট মিন্স ওকে k এর মান হ'ব so a1 অদ্বিতীয় সমাধান কাৰণে a1 by a2 is not equal to b1 by b2 ইয়াত আছে 2 ইয়াত আছে কি যাব k 2 by k is not equal to ইয়াত কি আছে কি 3 by কি যাব 9 এটো 3 ৰে এবাৰ 3 ৰে 3 বাৰ তো 3 দুগুণ কি হৈ গল 6 is not equal to k into 1 k that means k এর ভ্যালু তো 6 হ'ব নোৱাৰিব k is not equal to 6 8 হল নেক্সট a1x plus b1y plus c1 equal to 0 আৰু a2x plus b2y plus c2 equal to 0 সংগত ৰৈখিক সমীকৰণ জোৰৰ তলৰ কোনটো শুদ্ধ তলৰ কোনটো সংগত কি দিছে সংগত তো সংগত দুটা কন্ডিশনত হয় কেতিয়া হয় কটাকটি কৰিলে হয় আৰু লগ লাগি থাকিলে হয় মানে ৰেখাজোৰ ৰৈখিক ৰেখাজোৰ যদি কটাকটি কৰে মানে জিওমেট্ৰিক্যালি কটাকটি কৰে ঠিক আছে না কটাকটি কৰা ৰেখা সংগত মানে কি হয় মানে কমন সলিউশন লাগে বিন্দু লাগে মানে সাধাৰণ বিন্দু কমন সলিউশন এটা থাকে ইয়াত অসংখ্যতা সাধাৰণ বিন্দু থাকে তো গতিকে এটোৱে কি বুজাই আছে অদ্বিতীয় a1 by a2 is not equal to b1 by b2 অদ্বিতীয় মানে এটা মানে ইউনিক আৰু এটোৱে আৰু বেলেগ একো নাই আৰু a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 এটোৱে কি বুজাই আছে এটোৱে বুজাই আছে লগ লাগি যোৱা তো ইহত দুটা কন্ডিশনতে সংগত হয় তো গতিকে আমাৰ কি হ'ব আনসাৰটো 1 and 3 1 and 3 1 আৰু 3 অপশনটো কোনটো যাব c হৈ গল নেক্সট ওকে যদি twice x plus 3y equal to 11 আৰু a plus bx plus twice a minus b into y equal to 33 ৰৈখিক সমীকৰণৰ অসীম সংখ্যক সমাধান থাকে তেন্তে a আৰু b ৰ ভ্যালু উলিয়াব কৈছে ইটস ওকে ওলাই যাব একদম পটককে ওলাই যাব ঠিক আছে ইমান টেনশন নাই তো এই ৰৈখিক সমীকৰণৰ কি থাকে অসীম সংখ্যক সমাধান
অসীম সংখ্যক সমাধান আমি এইমাত্ৰ পাতি আহিছো কি হয় a1 by a2 equal to b1 by b2 equal to কি হৈ যায় c1 by c2 তো a1 মানে কি যাব 2 divided by a2 কি হৈ যাব a plus b plus okay b1 মানে কি হৈ যাব a1 মানে হৈ গল 2 divided by a plus b b1 মানে কি হৈ গল 3 divided by twice a minus b 2 divided by a plus b 3 divided by twice minus b 2 divided by a plus b 3 divided by twice a minus b equal to c1 মানে 11 divided by 33 তো আমি সোয়া আমি দুটা ইকুয়েশন ফর্ম কৰিব লাগে তো a1 by a2 b1 by b2 c1 by c2 লিখিলো তো a2 equal to a2 লিখি দিব লাগে আচ্ছা এখানে প্লাস দি দিলো ভুলত হল আৰু a2 equal to a2 এটা সোয়া 2 divided by আচ্ছা এটো 11 টো যদি এপিনা আহিলেতেন -11 আৰু 32 টো এপিনা আহিলে যদি -33 হলে কাৰণ এটো কাটেই খাই গলেতেন আলটিমেটলি এটো কাৰণে মই লিখা নাই আৰু 11 এটো 1 এটো 33 এটো কিমান পাই যাব 3 তো আলটিমেটলি কি থাকি গল 2 divided by a plus b equal to 1 by 3 তো 3 1 3 2 ৰে পূৰণ কৰিলে 6 a plus b into 1 কি যাব a plus b equal to 3 দুগুণ 6 to equation number 1 আৰু এটো কৰিলে কি হৈ যাব সো হেত কি থাকি গল 3 divided by twice a minus b equal to 1 by 3 তো twice a minus b into 1 কি যাব twice a minus b equal to 3 3 গুণ কি যাব 9 twice a minus b equal to 1 twice a minus b equal to 3 3 গুণ 9 এটো হৈ গল কি হৈ গল ওকে হল এতিয়া মুক সোয়া এটা মই কি কৰিম ন এতিয়া মই ইকুয়েশন দুটা a plus b এটো মাইনাস আছে না প্লাস b দুইটা ইকুয়েশন প্লাস কৰি দিও প্লাস twice a minus b এবিনা থাকি গল 6 plus 9 তো প্লাস b minus b গুছি গল a plus twice a কি গল thrice a equal to কি গল 15 then a equal to কি গল 5 15 ক 3 d ডিভাইড কৰিলে কি যাব 5 মানে a এর ভ্যালু তো 5 আচ্ছা a এর ভ্যালু তো 5 দুটা আছে নহলে তো প্রবলেমে নাছিলে এটা লিখি a equal to 5 এ যদি b equal to আচ্ছা তো b equal to -1 নেকি আচ্ছা a equal to 5 দুটাতে ওলাইছে তো আমি কি চাবই লাগিব হল এটা a এর ভ্যালুটো পাতি দিয়া সমীকরণ 1 ত পাতি দিলো এইকনতে a এর জায়গাত পাতি দিলো মই 5 plus b equal to 6 next b equal to 6 plus 5 পিনে গছে গলে -5 আনসারটো কি যাব 1 তো b equal to কি যাব 1 এইটো আনসার হল ওকে কোয়েশ্চন নাম্বার এবাৰ কি 17 যদি দুডাল ৰেখা সমান্তৰাল হয় আৰু এডাল ৰেখা সমীকৰণ thrice x minus twice y equal to কি হৈ যায় 5 তেন্তে আনডাল ৰেখাৰ সমীকৰণ হ'ব চোৱা মানে দুডাল ৰেখা সমান্তৰাল হয় বুলি কৈছে দুডাল ৰেখা সমান্তৰাল ঠিক আছে নাই আৰু এডাল ৰেখা thrice x minus twice y equal to 5 তো সমান্তৰাল মানে কি যাব লাগিব a1 by a2 equal to b1 by b2 আৰু is not equal to c1 by কি যাব c2 এটা তুমি চোৱা ইয়াত আছে 3 ইয়াত আছে 9 3 by 9 মানে 1 by 3 ইয়াত আছে -2 ইয়াত আছে এটা প্লাস আছে তো মাইনাস এ আহিব এটো নহব মানে কাইন্ডলি বুজিছা নাই কাৰণ ইয়াত আছে প্লাস তো প্লাস হ'ব ইয়াত আছে মাইনাস ইয়াত আছে প্লাস তো মাইনাস তো নিমিলিবই না ওকে b2 চোৱা ইয়াত আছে প্লাস ইয়াত আছে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস ইয়াতো মাইনাস মাইনাসে কি যাব প্লাস মানে এটো নহব আমি এনেকে এলিমেন্ট মানে আমি কি কৰিম ন এনেকে এলিমিনেশনস কৰি গৈ থাকিম কোনটো নহব উলিয়াই বেলাই তেনেকৈ কৰিব পাৰি হা তো ইয়াত আছে প্লাস ইয়াত আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ইয়াত আছে মাইনাস ইয়াত আছে প্লাস ওকে এটো হ'ব পাৰে তাৰছত ইয়াত আছে প্লাস ইয়াত আছে মাইনাস ইয়াত আছে প্লাস এটো নহব কাৰণ ইয়াতো প্লাস প্লাসে কি হৈ গল প্লাস ইয়াত মাইনাস ইয়াত প্লাস তো মাইনাসে প্লাসে কি যাব মাইনাস হ'ব তো একে হৈ থকা নাই ন তো ঠিক অপশন সি হ'ব লাগিব আৰু হয়ও চাগে চোৱাচোন ইয়াত কি আছে সংখ্যাটো 3 ইয়াত আছে -12 3 by -12 তো আনসারটো কি যাব 3 ৰে কাট খাই গলে 1 by -4 ইয়াত আছে -2 ইয়াত আছে 8 -2 by 8 কাটি গলে কি হৈ যাব -1 by 4 তো দুইটাতে -1 by 4 ইয়াত আছে 5 ইয়াত আছে 7 that means কি যাব 5 by 7 যেটো ইকুয়াল নহয় এই দুটা ইকুয়াল কিন্তু এটো ইকুয়াল নহয় that means option কি গল C
যদি x স্কয়াৰ প্লাস 4x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকৰণৰ মূল দুটা বাস্তৱ আৰু অসমান হয় তেন্তে বাস্তৱ হ'ব লাগিব আৰু সমান হ'ব নালাগে that means b square minus 4ac is greater than 0 ঠিক আছে না অসমান বাস্তৱ হ'ব অসমান বেলেগ বেলেগ ন তো b ৰ জায়গাত কি আছে x ক বাদ দি b 4 4 ৰ স্কয়াৰ minus 4 into a জায়গাত কি আছে 1 তো ইয়াৰ সহগটো 1 b মানে এটো x स्क्वायर और सहग तो जी থাকে মানে ইয়াত একো নাই কাৰণে जिसके पास कोई नहीं होता है उसके पास क्या होता है हमेशा से 1 होता है याद रखना तो यात 1 আছে ঠিক আছে তো x ঠিক আছে না না তো গতিকে ইয়াত এটো এটো x ৰ লগত যোনটো আছে এটো হৈ যাব b তো 4 লিখি লৈ আৰু এটো কি গল k গেটাৰ দা 0 তো 4 স্কয়াৰ মানে কি গল 16 minus 4 into k মানে কিমান হৈ যাব 4k is greater than k হৈ যাব 0 16 minus 4k is greater than 0 is greater than 0 that means k er value to ki hobo lagibo so k er value to ki hobo lagibo 16 minus 4k is greater than 0 na ঠিক আছে না তো গতিকে a রাখি তো 0 কে ডাঙৰ হ'ব লাগিব এটা k er value 5 হলে হ'ব নেকি নহব না k er value 5 হলে নহব কাৰণ চোৱাচোন কিয় নহব 4 into তুমি 5 দি দিয়া লজিক্যালি বুঝা 4 5 গুণ 20 16 পা 20 গলে কি যাব -4 0 কে ডাঙৰ হল নেকি 0 কে তো ডাঙৰ নহল নাই তো 0 কে ডাঙৰ হ'ব লাগিব আচ্ছা k ভ্যালু 4 দিলে তেতিয়াও নহব কিয় নহব 16 - 4 into 4 তো 16 - 16 0 হ'ব জানো নহব তো কি হ'ব লাগিব k কে কি হ'ব লাগিব 4 কে কি হ'ব লাগিব সৰু হ'ব লাগিব এইটো সৰু জিমান কৰিব কথা নাই নেগেটিভত yes no problem 16 minus k into 4 sorry 4 into k ভ্যালু যেনিবা -5 ললে 16 minus plus 4 5 গুণ 20 आंसर কি যাব 36 which is greater than 0 so that means answer is a হৈ গল okay next question to solution কি দিছে যদি x square plus ax plus 3 equal to 0 দ্বিঘাত সমীকৰণৰ এটা মূল 1 হয় তেন্তে আনটো মূল হ'ব আচ্ছা এই দ্বিঘাত সমীকৰণটোৰ দুটা মূল এটা ধৰি ললো মই আলফা এটা ধৰি ললো মই বিটা তো দুইটা যদি মই প্ৰডাক্ট কৰো আলফা ইনটু বিটা এটো মানে কি হৈ যাব c বাই a তো আলফা ইনটু বিটা এটা মূলটো তো 1 বুলি দিছে 1 ইনটু বিটা ইনটু c জায়গাত কি আছে 3 আৰু a জায়গাত কি আছে 1 তো 1 ইনটু বিটা মানে বিটা তো 3 বাই 1 মানে কি যাব 3 that means আনটো মূল কি হৈ যাব এটো 3 হৈ গল নেক্সট তলৰ কোনটো শৰ্ত সাপেক্ষে ax স্কয়াৰ প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা দ্বিঘাত সমীকৰণ তো কি মানে কোনটো শৰ্ত সাপেক্ষে দ্বিঘাত সমীকৰণ হ'বলে হলে সদায় a is not equal to 0 হ'ব মানে a 0 হ'ব নোৱাৰে বেলেগ সব হ'ব পাৰে কাৰণ 0 হৈ গলে 0 into x স্কয়াৰ এটো নাইকা হৈ যাব থাকি যাব এখিনি বুজি পাছ না নাই a জায়গা যদি তুমি 0 দিয়াছন 0 into x স্কয়াৰ প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তো 0 into x স্কয়াৰ মানে তো নাইকা হৈ গল না এটো তো থাকি গল কি bx plus c থাকিলে তো কি হৈ গল মানে তো রৈখিক সমীকরণ হৈ থাকিলে হয় নেক্সট 21 যদি ax স্কয়াৰ plus bx plus c equal to 0 সমীকৰণৰ মূল দুটা সমান তেন্তে c মান হ'ব সো মূল দুটা সমান বুলি কৈছে মূল দুটা সমান মানে কি হয় b স্কয়াৰ - 4ac equal to কি যাব 0 then b স্কয়াৰ equal to -4ac তো বিনা কৈছে গলা +4ac কাৰ মান লাগে মোক c মান লাগে তো b স্কয়াৰ 4 এটো কি হৈ যাব তলত আহি যাব b স্কয়াৰ বাই 4 ইকুয়াল টু কি যাব c তো এইটো আনসার হল নেক্সট যদি ট্রায়াঙ্গল abc সিমিলার টু ট্রায়াঙ্গল df যাতে টুৱাইস ab ইকুয়াল টু df আৰু bc ইকুয়াল টু 8 সেন্টিমিটার তেন্তে ef ইকুয়াল টু ওকে কি দিটো আছে সিমিলার বুলি দিছে দুইটা ট্রায়াঙ্গল কি হৈ গল সিমিলার okay then twice ab eto swa twice ab equal to df twice ab equal to df aru bc equal to 8 centimeter okay twice ab equal to d hotan to bhal asile okay df तो ab by d होले न
twice AB equal to DF. So that means AB by okay to DE dhori pela korisu ha AB by DE equal to D to pine gosile 2 to pine gosile D gosile 1 by 2 to eta amuk ki lage BC mo jodi BC by likhu BC by likhile ki jabo EF to BC by EF etu equal to ki ho jabo laibo 1 by 2 hobo laibo AB by D mane jiman hobo ratio to saman hoy similar triangle jodi similar hoy acha AB by moi DF er jagat kyo D likhilu so at AB ase prothom duta AB bujai ase no to etu ki jabo then D hobo kane duita triangle similar boli koise to eta AB aru D hoy থাকিব ঠিক আছে না BC aru EF hobo AC aru DF hobo ঠিক আছে তো গতিকে BC মানে ভ্যালু দিটো আছে BC এর ভ্যালু তো কি যাব 8 by EF equal to 1 by 2 তো EF into 1 EF 8 দুগুণ কি যাব 16 তো आंसर তো কি যাব A নেক্সট যদি triangle ABC এর ওকে triangle ABC আর এটা বস্তু চেক কৰি লম ৰবা ওকে এট ওকে না লাগা তো if in triangle ABC and triangle DEF AB equal to DE and DE equal to FD then কোন দুটা অ্যাঙ্গেল ইকুয়াল হ'ব B আৰু D কোন দুটা অ্যাঙ্গেল ইকুয়াল হ'ব B and D কিয় কারণ আমাৰত কি দি থোৱা আছে চ AB by DE equal to BC by FD এটা তুমি এটো মানে কি লিখিব পাৰো মই AB এ BC তো মই ইয়ালে লৈ হ'ব ন AB by কি যাব BC এটা এ BC তো চাই পিনে লৈ আহিলো মই D টু ওপৰ ধৰিব পাৰো দেন DE by FD এটা AB by BC না ভাবাচোন এডাল ধৰা AB এডাল BC মানে AB BC অ্যাঙ্গেল তো কোনটো হৈ যাব D এটু বাই এটু তো সাইড অ্যাঙ্গেল সাইড হ'ব অ্যাঙ্গেল তো সাইড দুটা মাজৰে হ'ব লাগিব আৰু DE by FD এটো চ ধৰিলা এটু DE আৰু এডাল ধৰা FD এটা অ্যাঙ্গেল কোনটো হ'ব D টু নহয় হতা মাজত তো অ্যাঙ্গেল B আৰু এটু অ্যাঙ্গেল B এটু অ্যাঙ্গেল D তো B ইকুয়াল টু কি হ'ব লাগিব D নেক্সট কাখৰ চিত্ৰত যদি DE প্যারালাল BC তেন্তে x ৰ মান উলিয়াবলৈ গৈছে কাৰ মান উলিয়াবলৈ গৈছে x ৰ মান তো এটো এডাল আৰু এডাল যেটা আমাক সমান্তৰাল বুলি কৈছে প্যারালাল তো BPT ইউজ কৰি দিম বেসিক প্রপোর্শন থিওরিয়াম মানে আমাৰ থেলস থিওরিয়াম তো AD বাই কি কৰি দিম আমি DB তো AD কি আছে x plus 3 divided by thrice x plus 19 equal to x by thrice x plus 4 হল তো x plus 3 by thrice x plus 19 equal to x by thrice x plus 4 তো কি হৈ যাব x plus 3 into কি হৈ যায় thrice x plus 4 equal to x into thrice x plus কি হৈ যাব 19 now x into thrice x কি হৈ যাব thrice x square plus x into 4 কি হৈ যাব 4x x into thrice x square x into 4 4x plus 3 into thrice x কি যাব 9x plus 3 into 4 কি যাব 12 now x into thrice x square plus x into 19 কি যাব 19x তো thrice x square thrice x square কি গল ক্যান্সেল এপিনে থাকি গল কিমান 12 এপিনে থাকি গল 19x 12 থাকিলে 4x plus 9x মানে 13x ইপিনে গুছি গলে minus 13x now 12 equal to 19x upon 13x gusi gole 6x 6 se 12 katile 2 that means x or value to 2 that means option D okay 25 ki dia ase jodi tribhuj ABC similar to tribhuj PQR aru angle A equal to 32 degree angle R equal to 65 degree tente angle B er man uliaba lage to ki uliaba dise so ABC similar to triangle PQR ABC similar to triangle PQR okay মই দুটা triangle লিখি ললো ABC আৰু এটা কি লিখি দিলো মই PQR তো A মানে হৈ গল 32
ওকে তেতিয়াহ'লে পি এ লগত কোনটো ইকুৱেল আছে পি তো পি মানে হৈ যাব 32 ওকে আৰ মানে হৈ গ'ল 65 তো দ্যাট মিন্স সি মানে আৰ য'ত আছে সি মানে হৈ যাব 65 এটা মোক কাৰ ভ্যালু লাগে বিৰ ভ্যালু লাগে ঠিক আছে তো 32 65 5 2 1 7 6 3 9 97 দ্যাট মিন্স আনসারটো কি যাব 83 মানে দুইটা মিলিলে কি যাব 180 তিনিটা মিলি 180 বলে না 7 3 10 গুণ হাতে গলে 9 হাতে 17 18 83 অপশন কোনটো যাব সি ওকে নেক্সট যদি ওকে এবিসি আৰু ত্রিভুজ ডিএফ এর এবি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই এফ ইকুয়াল টু সিএ বাই ইডি হয় তেন্তে কোনটো হ'ব তো এটো চালে হল মানে এনেকা মই অথনি যে চাবলে শিকাইছিল এটো এবি বাই ডি হ'ব না নহব ভুল হৈ আছে তো এবি বাই ডিএফ ওকে এবি বাই ডিএফ আছে দেন বিসি বাই এফই ওকে হৈ আছে দেন সিএ বাই ডিই বা ইডি একে কথা তো এটো অপশন কোনটো যাব বি বাকি লগত মিলি থকা নাই চাগে চাবচোন এবি বাই ইডি সো এবি বাই ডিএফ বলেছিল নাই মিলা এটো নাই মিলা এটো মিলা নাই এটো মিলা নাই ইয়াত চাবা এবি বাই ইএফ সো এবি বাই ডিএফ বলেছিল ইয়াত চাচোন কি ধুনিয়াকে মিলিছে এবি বাই সো ডিএফ সো মিলি গল বিসি এফই সো এফই সিএ ইডি সো ইডি হল তো অপশন কোনটো যাব বি 27 cos theta sin theta আৰু sin theta minus cos theta বিন্দু দুটা মাজৰ দূৰত্ব আচ্ছা দূৰত্ব উলিয়াব কৈছে দূৰত্ব উলিয়ালে cos theta plus sin theta কি হৈ যাব cos theta plus sin theta তো 1 হ'বগে চাগে ন তাৰ কি যাব হ'ল কাৰণ cos theta আচ্ছা minus sin theta হ'ব x2 minus x1 মই গপকে লিখি দিলো উৎপাদতে দেখি যা আৰু প্লাস হলে তো ইনো ভুলে হলে ন তো a x2 minus x1 তো cos theta minus sin theta whole square plus y2 minus y1 sin theta minus আছে আকৌ তো minus আছে কি যাব plus cos theta কি যাব whole square a minus b whole square মানে কি হৈ যাব a square plus okay b square cos square theta plus sin square theta minus twice cos theta into sin theta plus sin theta plus cos theta whole square sin square theta plus cos square theta plus twice sin theta into cos theta तो ये a minus b whole square माने a square plus b square minus twice b a plus b whole square माने a square plus b square plus twice b तो a2 আৰু a2 গুছি গল ঠিক আছে এটা সোয়া cos square theta একনটো আছে cos square theta plus sin square theta এটো মানে 1 একনটো আছে cos square theta plus sin square theta এটো মানে 1 মানে কি থাকি গল এপিনে আছে cos square theta plus sin square theta 1 ইয়াতো আছে cos square theta 1 তো 1 plus 1 মানে কি যাব 2 তো √2 তো ভ্যালুটো কোনটো যাব b কি যাব √2 देखा ना मोबाइल फोन आही আছে फोन किसने किया है कल ओके नेक्स्ट की दिखा আছে 28 ओके -4 3 আৰু 2 6 বিন্দু সংযোগী ৰেখা খণ্ডক x অক্ষয়ে বিভক্ত কৰা অনুপাতটো হল x অক্ষয় বিভক্ত কৰা অনুপাতটো হল ন তো x অক্ষয় যেতিয়া কৰিব তো দ্যাট মিন্স x অক্ষয় বিভক্ত কৰিলে ওকে তো x অক্ষত থকা যিকোনো বিন্দু কি হৈ যায় যিকোনো বিন্দু হৈ গল x, কি হৈ যাব 0 আৰু অনুপাতটো যেটো খুদিছে অনুপাতটো মই কি লিখি দিম k:1 ঠিক আছে না এটা বিন্দু সংযোগী ৰেখায় x অক্ষত বিভক্ত কৰা অনুপাত মুকটো অনুপাতটোহে লাগে বিন্দুটো নালাগে হেতু কাৰণে মই 0 টো কম্পেয়াৰ কৰি দিম এটো x ৰ ঘৰ এটো কিহৰ ঘৰ y ঘৰ ঠিক আছে না দ্যাট মিন্স 0 ইকুৱেল টু কি হৈ যাব m1 y2 plus m2 y1 divided by m1 plus m2 okay m1 মানে k into y2 মানে কি যাব -6
plus m2 1 into y1 that means কি যাব 3 divided by k plus 1 equal to কি যাব 0 now k plus 1 into 0 মানে কি যাব 0 k into minus 6 minus 6k plus 1 into 3 3 a plus 3 to এপিনে গৈছে গলে minus 3 equal to minus 6k minus minus cancel k equal to 3 by 6 then what is the value of k 1 by 2 that means ratio কি হৈ যাব 1:2 3 to 2 so 1:2 the answer is what a the value 1:2 okay y অক্ষৰ পৰা 4 7 বিন্দুটো দূৰত কি যাব 4 y অক্ষ বুলি কৈছে ন x to sum মাইনাস থকা হেতেনো কিন্তু ইয়াত বলে -4 আছে অপচন তো -4 নহয় 4 এ লিখিলো হেতেন ঠিক আছে মনত ৰাখিবা নেক্সট 30 যদি 2 3 4k আৰু 6 - 3 বিন্দু তিনিটা একে ৰেখীয় হয় তেন্তে k এর মান এই তিনিটা বিন্দু একে ৰেখীয় হলে এৰিয়া অফ ট্ৰায়াঙ্গল টু 0 হয় গতিকে হাফ ইনটু এই হাফটো ইপিনে গুছি যাব ন নিলিখুৱে তো কি যাব x1 ইনটু কি যাব y2 - y3 প্লাস x2 কি যাব প্লাস x3 y1 - y2 ইকুয়াল টু সদায় কি হৈ যাব 0 তো x1 মানে কি হৈ যাব 2 y2 মানে কি যাব k -1 আছে প্লাস 3 প্লাস এটোত কি হৈ যাব 4 -3 -3 প্লাস এটোত কি যাব 6 3 minus k equal to কি যাব 0 তো 2 k minus 1 is plus 3 4 minus 3 minus 3 6 3 minus k okay so 2 into k কি যাব 2k plus 6 plus 4 into minus 6 minus 7 minus 6 plus 6 3 গুণ 18 plus minus 6k equal to কি যাব 0 okay next plus 2k minus 6k মানে minus 4k okay plus okay plus है माइनस तो माइनस 4 अच्छा एतो सो plus 6 minus 18 आंसर तो की যাব plus 6 minus 18 মানে কি যাব 24 আৰু একনটো প্লাস है माइनस minus 24 এটা ক্যান্সেল গুছি যাব কৰি যাবা 6 18 24 হ'ব প্লাস है माइनस 4 গুণ 24 গুছি যাব আৰু প্লাস টুৱাইস কে minus 6k মানে minus 4k that is equal to 0 that means k equal to 0 by -4 মানে কি যাব 0 the value of k is 0 eto option d okay এটা কি দিছে a35 আৰু b7 - 5 বিন্দু সংযোগী ৰেখাখণ্ডৰ মধ্যবিন্দুৰ স্থানাঙ্ক মধ্যবিন্দু মানে কি যাব এটো যোগ কৰা 3 + 7 10 10ক 2 ৰে হৰণ কৰা 5 আৰু এটা আছে +5 এটো আছে -5 +5 - 5 প্লাস মাইনাস মাইনাস 5 পৰা 5 গল 0 0/2 0 তো 5 0 5 আৰু 0 ফৰ্মুলাটো কি আছিল x1 + x2 divided by 2 y1 + y2 divided by 2 3 + 7 5 - 5 এটো হল নেক্সট এটো আনসার কি হৈ যাব 1 হ'ব 1 1 1 what is the value এটো 1 হ'ব কিয় 1 হ'ব এটো 1 হ'ব এটা আছে sin square 1 by 1 plus tan square theta sec square theta minus tan square theta equal to কি আছিল 1 তো কি আছিল sec square theta minus tan square theta equal to 1 তো গটিকে sec square theta equal to 1 plus tan square theta বুঝিলা না তো 1 plus tan square theta মানে কি যাব এখানটা sec square theta আৰু 1 by sec square theta মানে কি যাব আলটিমেটলি কি যাব cos square theta গটিকে sin square theta plus cos square theta মানে 1 হ'ব next 33 eto to LCM or maths okay I don't know ki answer let's see cos a hobo ge sage thik ase sai lom aru ki hoy to sec a mane ki ho jabo 1 by cos a plus tan a mane ki ho jabo sec a hobo ge answer no sec a sin a by cos a so sec a माने 1 by cos a tan a माने sin a by cos a into কি গল 1 minus কি আছে sin a এটা cos a যদি মই LCM লও cos a ডিভাইড কৰিলে 1 এই দুইটা তো একে আছে ন তো ইয়াত কি থাকিব LCM একে আছে তো কি থাকি যাব 1 plus sin a এবিলাক ট্ৰিক আৰু লিখিব পাৰা ইনে কি হয় cos a ডিভাইড কৰিলে 1 1 into 1 1
প্লাস cos cos ডিভাইড কৰিলে 1 1 ইনটু sin a sin নেক্সট কি যাব 1 মাইনাস sin তো 1 প্লাস sin a 1 মাইনাস sin a plus b a minus b মানে a স্কয়ার 1 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি যাব sin স্কয়ার ডিভাইডেড বাই cos তো 1 মাইনাস sin স্কয়ার a মানে কি যাব cos স্কয়ার a ডিভাইডেড বাই কি হৈ যাব cos a 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার আচ্ছা এটা আলটিমেটলি কি থাকি গল cos a তো প্ৰথমতে এজিউম কৰিছিলো ন cos a বুলি এটো cos a তাৰছত sec a বুলি ভাবিলো তো cos a নেক্সট ওকে এটো আনসার কি যাব 0 এটো খাটাং 0 কারণ 10 স্কয়ার 45 মানে কি যাব 1 কেনেকে কারণ 10 স্কয়ার 45 দ্যাট মিন্স কি হয় 10 45 তার কি যাব স্কয়ার 10 45 হলে তো কি যাব 1 1 অর স্কয়ার কি যাব 1 এখনটা 1 আছে -1 1 1 মানে কি যাব 0 তাৰছত তলত জি না থাকক আৰু নিউমেৰেটৰ 0 হোৱাৰ পিছত লবত 0 হোৱাৰ পিছত হৰত জি না থাকক তো আনসারটো কি যাব 0 মো পানী পিয়া লাগিছে বহুত আচ্ছা আমি জানো -3 বেসটো যদি একে হয় পাওয়ার কাটা কি হৈ যায় প্লাস হয় তো m + 1 + 5 ইয়াত m + 1 আছে ইয়াত 5 আছে -7 তো বেসটো ক্যান্সেল হৈ গল গুছি গল থাকি গল কি m + 1 + 5 মানে কি হৈ যাব 6 ইটা থাকি গল 7 তো m = 7 - 6 m = 1 অপশন কি যাব d 1 36 স্তম্ভক এটা মিলাব কৈছে a টু দি পাৱাৰ m ইনটু a টু দি পাৱাৰ n তো 1 টু কাৰ লগত এই মাত্ৰ কৰি আইছো ন আমি 1 টু কাৰ লগত 1 টু 3 লগত আচ্ছা 1 3 বেলেগটো আছে নেকি আছে ও এটোই প্ৰবলেম হৈ গল ন 1 3 কেটা আছে ন আচ্ছা 1 3 অকল দুটাত আছে ইয়াটো অপশন a হ'ব নহয় অপশন কি যাব c হ'ব কাৰণ 1 2 3 হ'ব a টু দি পাৱাৰ -1 মানে 1/a ঠিক আছে মানে 2 টু 4 হ'ব 2 ক'ত 4 আছে 4 এইটো এইটো হৈ গল এটো আৰু অপশন কাৰণ ইয়াত 2 টু 2 লকে আছে না তো নহব ন a টু দি পাৱাৰ m ইনটু b টু দি পাৱাৰ m তো পাৱাৰটো এক আছে বেসটো একে কৰি এটো তো কি যাব a/b হোল টু দি পাৱাৰ 3 টু 2 হ'ব এটো চা আৰু 4 টু 1 a/b হোল টু দি পাৱাৰ -1 মানে কি যাব এটো ফ্ৰেকশনটো উল্টি যাব b/a ওকে 4 টু 1 হৈ গল তো অপশন কোনটো হ'ব c ওকে নেক্সট 2 + √5 * 2 - √5 এটা স্বাভাৱিক সংখ্যা অখণ্ড সংখ্যা অপৰিমেয় সংখ্যা পূৰ্ণ সংখ্যা এটা অখণ্ড সংখ্যা হ'ব কাৰণ 2 + √5 2 - √5 a স্কয়ার 2 স্কয়ার মাইনাস b স্কয়ার √5 স্কয়ার 4 - 5 কি যাব -1 -1 তো কি হয় ইন্টিজার n ইন্টিজার এটা অখণ্ড সংখ্যা ওকে 38 LCM of 2 * 3 n 2 স্কয়ার * 5 is LCM লেভেল কৈছে ন 2 স্কয়ার আহিব 2 আৰু 2 স্কয়ার 2 স্কয়ার হ'ব দেন 3 আহিব আৰু কি আহি যাব 5 আহিব 2 স্কয়ার মানে 4 4 3 গুণ 12 5 গুণ 60 60 এইটো অপশন হৈ গল 6 আৰু ইপিনে 4 5 গুণ 20 ওকে 2 স্কয়ার আহিব 3 আহিব 5 তো 4 3 গুণ 4 3 12 12 আছে ওকে নেক্সট টুৱাইস x স্কয়ার - 6x + a এর এটা শূন্য a হলে a এর মান কিমান তো সোয়া দুটা শূন্য মই ধৰি ললো এটা আলফা এটা মই কি বুলি ধৰি ললো বিটা ওকে a এর এটা শূন্য যদি 1 হয় তেন্তে a এর মান কিমান বুলি কৈছে আমাক ঠিক আছে এটা শূন্য 1 বুলি কৈ দিলে ঠিক আছে এটা তুমি সোয়া এটা শূন্য যদি 1 হয় ইটো শূন্য কিমান হ'ব এটা তো ডাঙৰ কথা হল তদিকে আলফা ইনটু বিটা আমি তো নাজানো ন তো গতিকে এইটো সোয়া আলফা প্লাস বিটা আলফা প্লাস যদি মোৰ বিটা হয় সাম অফ 0 কথা কি হৈ যাব -b/a তো এটা শূন্য কিমান বুলি কৈছে 1 প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b জায়গাত কি আছে -6 a জায়গাত কি আছে 2 তো 1 প্লাস b ইকুয়াল টু -1 সে কি যাব প্লাস 6/2 2 ৰে তো কাটিলে কি যাব 3 তো বিটা ইকুয়াল টু ওকে 3 পা 1 গুছি গল থাকি গল কি 2
বিটাৰ জেগাত কি যাব এটা শূন্য যদি 1 হয় আনটো শূন্য বিটা হ'ব এটা শূন্য 1 ইটো শূন্য 2 হৈ গল এতিয়া আলফা ইনটু বিটা ইকুয়াল টু কি যাব c বাই a তো আলফা মানে কি যাব 1 এটা শূন্য তো 1 ইটো শূন্য কি পালো মই 2 ইকুয়াল টু হোৱাট ইজ দা ভ্যালু অফ c c মানে কি হৈ গল a হৈ গল c মানে হৈ গল a c জায়গাত a আৰু a যে এটো কোনটো বুজাইছে এটো 2 তো 1 into 2 কিমান হৈ গল 2 a by 2 2 দুগুণ কি গল 4 4 তো a এর ভ্যালুটো কিমান হৈ যাব 4 অপশন কি হৈ যাব d নেক্সট twice x square minus kx plus 5 is 6 then what is the value of okay মানে sum of the zeros কি কৈছে যদি বহুপদ twice x square minus kx plus 5 or শূন্য দুটাৰ যোগফল 6 হয় তেন্তে k এর মান কিমান হ'ব মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি বুলি কৈছে 6 তো আলফা প্লাস বিটা মানে কি হয় মাইনাস b বাই a ইকুয়াল টু কি বুলি কৈছে 6 ঠিক আছে এটা মাইনাস b জায়গাত কি আছে মাইনাস k a জায়গাত কি আছে 2 ইকুয়াল টু কি যাব 6 তো মাইনাসে মাইনাসে প্লাস k 2 টু তলত আছে এপিনে গৈছে গলে 6 দুগুণ 12 তাৰ ভ্যালু অফ k ইজ what 12 এটো অপশন কি যাব a তলৰ কোনটো দ্বিঘাত সমীকৰণ ইজি কোৱেশ্চন ইয়াতো x স্কয়াৰ আছে ইয়াতো x স্কয়াৰ তো এটো দ্বিঘাত সমীকৰণ হ'ব ঠিক আছে তলৰ কোনটো দ্বিঘাত সমীকৰণ তলৰ কোনটো দ্বিঘাত সমীকৰণ Which of the following is a quadratic equation? Huh? Kuntu. Hey, kuntu. Ko kuntu. Eto to নহয় খাতা নহয় এটো নহয় এটো তো হয় কোৱেশ্চন তো ভুল আছে সাগে তলৰ কোনটো দ্বিঘাত সমীকৰণ বুলি কৈছে কাৰণ ইয়াত twice x into x square কি যাব twice x cube আৰু x ৰ হোল কিউব মানে কি হৈ যাব x cube তো এই x cube তো somehow থাকিবই তো এটো দ্বিঘাত সমীকৰণ নহয় ঠিক আছে ইয়াত x plus 1 whole square মানে এটো x square থাকিবই yes আৰু এপিনে কি আছে 2 into x মানে twice x এ থাকিব তো এটো দ্বিঘাত সমীকৰণ হয় আৰু ইয়াতো এটো x square আছে ঠিক আছে এটো x minus 2 whole square আচ্ছা এটো x square হ'ব এটো দ্বিঘাত সমীকৰণ নহয় এটো দ্বিঘাত সমীকৰণ নহয় আচ্ছা দ্বিঘাত সমীকৰণ কোনটো এটো b2 হ'ব b2 এটো দ্বিঘাত সমীকৰণ নহয় কাৰণ ইয়াত x square plus 5x into 1 এটো x minus 2 whole square মানে কি যাব x square minus 4x plus 4 এই x square আৰু ইয়াৰ x square to কাট খাই যাব এটো a minus b whole square ভাঙি দিবা ইয়াৰ x square আৰু ইয়াৰ x square to কাট খাই যাব ইয়াত x into x x square ইয়াত x into x x square এই দুটা x square কাট খাই যাব মানে দ্বিঘাত পদটো কাট খাই যাব বুজি পালা কি নাই তো গতিকে এটো নহয় তো থাকি গল কোনটো a2 ইয়াত x square পদটো থাকিব মানে 2 into x এ আছে তো অপশন b এটো নেক্সট তো sin থিটা ইকুয়াল যদি হাফ হয় cos থিটাৰ মান কি হৈ যাব √3/2 sin থিটা মানে হাফ মানে sin থিটা হাফ মানে কি sin ৰ ভ্যালুটো কি যাব লাগিব 30 sin 30 ভ্যালুটো হাফ তা cos 30 sin 30 হলে cos 30 ভ্যালুটো কি যাব cos 30 ভ্যালুটো কি যাব √3/2 কারণ sin 60 এ যেটো দিব মানে cos 30 এ যেটো দিব এটো sin 60 এ দিব sin 60 মানে √3/2 নেক্সট sin 30 1/2 okay sin 30 1/2 tan 45 1/√2 এটা cot 60 1/√3 tan 0 0 okay তো গতিকে এখন পারিছা আৰু চাই ললে হল 1 কোলে আহিব 1 2 2 4 আচ্ছা 1 কোলে গৈছে sin 30 1 3 2 4 1 3 2 4 1 3 2 4 1 3 2 4 okay 3 2 1 3 2 4 3 2 এইটো অপশন কোনটো হ'ব 1 3 2 4 3 2 4 1 okay 4 1 হৈ গল নেক্সট খালি ঠাই পূৰণ কৰা ইয়াত 1 হতে 4 আছে 2 হতে 8 3 3 4 গুণ ইয়াত 4 গৈ আছে পূৰণ 1 1 4 গুণ 4 2 4 গুণ 8 3 4 গুণ 12 4 4 গুণ 16 5 4 গুণ 20 তো কিমান যাব 16 লাস্ট কোৱেশ্চন কিউ ৰুট অফ x ওকে এটো যদি মই উঠাই দিও
root x to the power কিমান হৈছে 4 1/3 এটুক যদি উঠাই দিও কিমান হৈ যাব 1/2 whole to the power 1/3 equal to 1 then forward to multiply 1 1 0 1 2 3 6 equal to 1 তো 1/6 to যদি মই ইপিনে পঠিয়াই দিও ওকে 1/6 to power out 1/6 to কি যাব 6 হৈ যাব কারণ 1/6 to উল্টি যাব তো 1 to the power 6 মানে কি যাব 1 এ হ'ব that means x এর ভ্যালু কি যাব 1 তো বুঝি পালা না এটু উঠাই দিলু পাওয়ার আউট 1/3 এটু উঠাই দিলু পাওয়ার আউট 1/2 পাওয়ার কাটা মাল্টিপ্লাই 1 1 0 1 2 3 6 পাওয়াৰৰ বস্তু যদি ইপিনে পঠিয়াই দিও সংখ্যাটো ৰেচিপ্ৰকেল হৈ যায় 1/6 টো ৰেচিপ্ৰকেল হৈ 6/1 মানে 6 তো 1 ৰ ওপৰত পাওয়াৰৰ পৰা পাৰলৈ যাব খালি 6 হৈ গল আৰু 1 to the power 6 মানে কি যাব 1 এ হ'ব ঠিক আছে ওকে সো ভালকে পঢ়া শুনা কৰা বাকি মই তোমালোকৰ লগত কথা পাতিম ভালকে দুই এদিন মানৰ পিছত ঠিক আছে বাই বাই